আসসালামু আলাইকুম। এখন আমি আছি পল্লীমঙ্গল সুইচ গেট। এটি মূলত করতোয়া এবং নুরইল বিলের মাঝামাঝি স্থানে অবস্থিত। ২ বছর বন্যা নিয়ন্ত্রণ করার জন্যই মূলত এই সুইচ গেটটি তৈরি করা হয়। সুইচ গেটটি মূলত কবে তৈরি করা হয় সেটা সঠিক ধারণা আমাদের জানা নাই। এই সুইচ গেটটি প্রায় কয়েক দশক ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে। পরিত্যক্ত এই সুইচ গেটকে সুন্দর করার জন্য এখানকার স্থানীয় সরকার একটি পার্ক নির্মাণ করেন এবং সেখানে বিকেলবেলা ছেলেপেলেদের আনাগোনা দেখা যায়। আমার সামনে যে বটগাছটি দেখতে পাচ্ছেন এটি প্রায় ২০০ বছর আগের এবং এই প্রাচীন গাছ এখানকার একটি নিদর্শন। এর পাশে রয়েছে একটি ঈদগাহ মাঠ, যেখানে দেখতে পাচ্ছেন এর ফটক। হ্যাঁ, বট গাছটা ভালোই আছে। নামে ও পরিত্যক্ত এই সুইচ গেটকে জনমুখর করার জন্য স্থানীয় সরকার এখানে ব্যাঙের ছাতার মতো কতগুলো বসার জায়গা করে দেয়। এতে বিকেলবেলা করে লোকজনের আনাগোনা দেখা যায় এবং হয়তোবা ভবিষ্যতে এটি পার্ক হিসেবে ব্যবহার করা হবে। নদীপ্রেমী যে কোনো মানুষ বিকেলের স্নিগ্ধ বাতাস গায়ে লাগাতে অবশ্যই এখানে আসতে পারেন। নদীর উপর যে রোডটি দেখতে পাচ্ছেন এটি মূলত পীরগাছা রোড। আর পীরগাছা রোড সম্পর্কে নতুন কিছু বলার নাই। অনেক ভিডিওতে দেখছেন যে পীরগাছা রোডের সৌন্দর্যটা। স্থানীয় লোকজন এখানে তাদের নিজস্ব জাল দিয়ে মাছ ধরে আর তার মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে, দেখতেই পাচ্ছেন জাল ফেলতেছে। চলুন নিচ থেকে কিছু দেখানো যাক কিভাবে জালটা ফেলে। এবং দেখতে পাচ্ছেন সুইচ গেটের উপর থেকে জাল নিচে ফেলা হয়েছে এবং যখন নদীর স্রোত বেড়ে যায় মাছগুলো জালে আটকা পড়ে। উপরে বন্ধুরা ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে আর এদিকে আমি ভিডিও করা নিয়ে। এই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় বন্ধু নাইম ফটো সেশন নিয়ে অনেক বিজি। সব মিলে বিকালবেলা সুন্দর একটা সময় কাটানোর জন্য জায়গাটা বেশ রোমাঞ্চকর। আমি তো তোর সাথে মিডিয়া জানলে সমস্যা আছে অবশ্যই।